নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর যে বিষয়, সেই ভিডিওর বিষয় হলো আরজি নিয়ে। আরজি নিয়ে অনেক দিন ধরে অনেক রকমের প্রশ্ন আসছে, তাই ভাবলাম যে আরজি নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাতে হবে। আরজির ভিডিও আমি এর মধ্যে খুব কমেই বানিয়েছি, এবং আরজির ভিডিও সম্পূর্ণ ডিটেলসে ভালোভাবে আরজির ভিডিও একটা দেওয়া আছে, যেটা ওল্ড ভিডিও সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। প্রথমে যে ভিডিও দেওয়া ছিল সেই তার মধ্যেই কিন্তু আরজির ভিডিও একটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, কিন্তু ওর মধ্যে একটা জিনিস বদলে গেছে। আমি যে পেশির সংকল্প আগে নিতে বলতাম, 7 পেশি, 5 পেশি, 11 পেশি, তো ওই পেশির সংকল্পটা এখন বদলে গেছে। পেশির সংকল্প এখন 21 পেশির সংকল্প নিতে হবে, 21টা পেশির। তো চলুন আরজির ব্যাপারে তো আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে কিছু বলে দিই, যে কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে আমার এই প্রশ্নটার উত্তর পাচ্ছি না, আপনারা বাংলাতে লিখবেন। বাংলাতে ইউটিউবে লিখে সার্চ করবেন যে আরজি কীভাবে বানানো হয়, আরজির নিয়ম কি আছে, বাগেশ্বর ধাম রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা বাংলায় লিখে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তাহলে বাংলায় লিখে সার্চ করলে কি হবে, আপনারা সার্চ করলে এক চান্সে হয়তো উপরের ভিডিও বা নিচের ভিডিও দু একটার মধ্যে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাদের কাছে শো করবে। কিন্তু যদি আপনারা চ্যানেলে ঢুকে খুঁজেন, তাহলে কিন্তু খুঁজতে অনেক ভিডিও আছে, অনেক ভিডিওর মধ্যে সময় লাগতে পারে। এই জন্য এই শর্টকাট উপায়টা আমি আপনাদেরকে বললাম। আপনাদের মনে যা ধরনের প্রশ্ন আছে সেটাই বাংলা ইউটিউবে লিখে সার্চ করবেন। তো চলুন আরজির ব্যাপারে বলা যাক। তো আরজি নিয়ে অনেক প্রশ্ন, যে আরজি আমি বাড়িতে বাঁধবো না বাগেশ্বর ধামে বাঁধবো। তো আরজির ব্যাপারে আমি আগের ভিডিওতে বলেছি, তবুও আরেকবার আমি আপনাদেরকে বলে দিই যে লাল কাপড় মনোকামনার আরজির জন্য, কালো কাপড় ভূতপ্রেত বাঁধার আরজির জন্য, হলুদ কাপড় বিবাহ জাতীয় আরজির জন্য, সাদা কাপড় সন্ধান কামনার জন্য। যারা আরজি লাগায় তাদেরকে সাদা কাপড়ে আরজিটা বাঁধতে হয়। আচ্ছা, আরজি বাঁধবেন কীভাবে? আরজি এই কাপড়টা নিয়ে নেবেন, যে ধরুন একটা লাল কাপড় নিয়ে নিলেন, 1 থেকে 2 ফুট সাইজ অনুসারে নিয়ে নেবেন, বা 1.5 থেকে 2 ফুট ধরে রাখুন। লম্বা নিলে কী হয়, ওখানে অনেক সময় বিভিন্ন নারকেলের উপর নারকেল বাঁধা হয়। তো নারকেলের উপরে নারকেল বাঁধার সময় আপনি যে নারকেলটা বাঁধবেন, আপনার আরজির নারকেলটা, সেইটা বাঁধার জন্য ব্যারিকেডে যে বাঁধা হয় বা বিভিন্ন জায়গায় যে বাঁধা হয়, সেখানে জায়গা কম পড়ে যায়, সেখানে তার কোনো দড়ির ব্যবহার হয় না, ওই কাপড়টা দিয়েই বাঁধতে হয়। সেই জন্য 2 ফুট কাপড় নিলে সবথেকে ভালো হয়। আর 2 ফুট যে লাল শাল হয়, এটা তো বাড়ির বিভিন্ন জায়গায়, বিভিন্ন দশকর্মা ভাণ্ডারে সব জায়গায় পাওয়া যায়, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নয়। তো কাপড়টা নিলেন, তার উপরে নারকেল নিলেন, 5টা লং নিলেন, লংগুলো যেন ভাঙা না হয়, ভালো লং নেবেন। এরপরে আপনারা হনুমানজির সিঁদুর যদি পান, অল্প করে হনুমানজির সিঁদুর দিয়ে মনোকামনা 3বার বলতে বলতে বাঁধতে হবে। কিন্তু এর আগে উপায় কি আছে? এর আগে বাগেশ্বর ধামের চিত্র সামনে, বাগেশ্বর ধাম বালাজির চিত্র সামনে আপনারা আরজির যে বাঁধবেন, এটা ওখানেই আসনে পেতে বসে করে বাঁধবেন পূজার স্থানে, বালাজির যে চিত্র আপনি বাড়িতে রেখেছেন যেখানে, এবং ওম বাগেশ্বরায় নমঃ 3 মালা জপ করবেন যদি সম্ভব হয়ে থাকে। আরও অনেক কিছু প্রক্রিয়া আছে, সেগুলো বলছি, কিন্তু আপনারা ওম বাগেশ্বরায় নমঃ 3 মালা জপ এটা করতেই হবে সেদিন থেকে প্রতিদিন। এবং নিরামিষ ভোজন অনিবার্য বন্ধ রাখা, বাগেশ্বর ধামের নিয়ম আছে, নিরামিষ ভোজন করতে হবে। আরজি যেদিন বাঁধবে তার আগের দিন থেকে নিরামিষ ভোজন করতে হবে। তো আরজিটা আপনারা ঘরে বাঁধবেন না বাগেশ্বর ধামে বাঁধবেন? অনেকে এইটার ব্যাপারে কিছু না কিছু একটা মিস করে ফেলে, এই জন্য ভাবলাম যে আমি ভিডিওটা দিতেই হবে। বাড়িতে আপনি আরজি বাঁধলে বাড়িতে বিভিন্ন নিয়মকানুন সব কিছু করে আরজি বাঁধতে পারছেন। এবং আরজি বাঁধার আগে আমি আপনাদেরকে এর সর্বপ্রথম যে ভিডিও দিয়েছি, ওই ভিডিওর মাধ্যমে বলেছি, যদি আপনার সম্ভব হয়, আপনার কাছে যদি সম্ভব হয়, সেরকম আপনার কাছে টাইম থাকে, তাহলে আপনারা ভোলে বাবার মন্দিরে গিয়ে করে প্রার্থনা করবেন যে আমি বাগেশ্বর বালাজির কাছে এই উমুক আরজি বাঁধবো, এই আরজি প্রভুর চরণে যাতে শিকার হয়, সেই জন্য আপনারা ভোলে বাবার মন্দিরে গিয়ে করে কিন্তু আপনারা এই প্রার্থনা করবেন। ভোলে বাবা খুব ভোলা, যেটা আপনার ভাগ্যে তো না থাকে সেটাও কিন্তু ভোলে বাবা দিয়ে দেয়। ভোলে বাবা স্মরণ করলে, ভোলে বাবার পূজা পাঠ করলে, ভোলে বাবাকে পূজা দিয়ে আসলেন, প্রসাদ লাগিয়ে আসলেন, তো ভোলে বাবা খুব ভোলা। এই জন্য ভোলে বাবার মন্দিরে গিয়ে করে এইটুকু আপনি বলবেন যে হে ভোলেনাথ, আমি বালাজি মহারাজের কাছে, বাগেশ্বর ধাম বালাজি মহারাজের কাছে অমুক ব্যাপারে আরজি লাগাচ্ছি, আমার আরজি যেন সফল হয় এবং ওনার চরণে আরজি যেন স্বীকার হয়, এটা বলবেন আপনারা। আমি এর আগের ভিডিওতে কিন্তু এই ব্যাপারে আলোচনা করেছি।
মানে যে পুরনো ভিডিও দেওয়া আছে, ওল্ড ভিডিও সার্চ করলে যেটা পাবেন, ওর মধ্যে কিন্তু আলোচনা করেছি। এবং যাদের শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি অনুসারে যারা আপনারা ভগবানের চরণে প্রার্থনা করেন, তারা যদি বাড়িতে থাকেন, বাড়িতে থেকে আরজি বাঁধেন, তাহলে অবশ্যই আরজি বাঁধার পূর্বে পিতামাতার চরণে একবার পিতামাতার কাছে অনুমতি নেবেন যে আমি অমুক একটা কাজ করতে যাচ্ছি বা অমুক মনোকামনার জন্য কোনো মন্দিরে যাব, আরজি বাঁধবো। আপনারা অনুমতি নিয়ে নেবেন পিতামাতার কাছে। এর মহত্ব কিন্তু অনেকেই বেশি। তো যদি সম্ভব হয়ে থাকে সেগুলো আপনারা করবেন। আর যেটা বলতে চাই আপনাদেরকে, নিরামিষ ভোজন ততদিন করবেন যতদিন না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে। মনোকামনা পূর্ণ যতক্ষণ না হয় ততক্ষণ না ভুল করেও আমিষ ভোজন করা যাবে না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। তো নিরামিষ ভোজন যে আপনারা করবেন, এর মধ্যে অনেকেই বলে মুসুর ডাল খাওয়া চলবে কি চলবে না। দেখুন, মুসুর ডালের ব্যাপারটা হচ্ছে, যারা কৃষ্ণ ভক্ত আছে ওনারা মুসুর ডাল এইসব খায় না কিছু। তো কার্যালয়ে বহুবার এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, এমনি না খেলেই ভালো। তো অ্যাকচুয়ালি ওখানে যে জিজ্ঞাসা করা হয়েছিল যে কৃষ্ণ ভক্ত যারা আছে তারা তো খায় না, সেই জন্য ওখানে ব্যবহার করা হয় না। তো মুসুর ডালে কোনো নিষেধ নেই, বাধা নেই, এরকম ধরনের বলেছে বা অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে। একবার নয়, এই প্রশ্ন নিয়ে কমসে কম 4 বার জিজ্ঞেস করা হয়েছে। তো এই নিয়ে বহু মানুষের প্রশ্ন ছিল, তো এর মধ্যে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। তো আরজি বাঁধবেন যখন, তখন কিন্তু আপনি অবশ্যই ধূপ দ্বীপ লাগাবেন বাড়িতে যারা করে। আর যে মিস্টেকটা আপনারা বারবার করেন বাগেশ্বর ধামে গিয়ে, আমি এটা অনেককেই বলেছি এবং ফোনের মাধ্যমে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলেছি। দেখুন, বাড়িতে আপনি আরজি বাঁধলে সমস্ত নিয়মটা ভালোভাবে করতে পারবেন, কিন্তু বাগেশ্বর ধামে আরজি বাঁধলে দোকান থেকে কিনে করে সরাসরি আরজির নারকেলটা নিয়ে করে মন্দিরে বেঁধে দিচ্ছে। এটা কিন্তু সঠিক নিয়মের মধ্যে পড়ছে না। এটা আমি অনেক মানুষকে বুঝাই, কিন্তু অনেক মানুষ এই ব্যাপারটাই মিস্টেক করে যায়। সেখানে আরজিটা নিয়ে দোকান থেকে কিনে নিল, হাতে নিয়ে নিল, বাস পরিক্রমা করে নিল, তারপরে ওখানে দর্শন করে আরজিটা বেঁধে দিল। কিন্তু না, আরজি যে বাঁধবেন তার আগে ওম বাগেশ্বরায় নমঃ 3 মালা জপ করবেন, মনোকামনা বলতে বলতে আরজিটা বাঁধবেন ভালো করে। এটা আপনি ওখানে যদি থাকেন, ওখানেই বাঁধেন, তাহলে ওখানে রুমেই করে নেবেন। ওখানে রুমে যদি করার সময় যদি না পাচ্ছেন, তাহলে ওখানেই বাগেশ্বর ধামে কোনো একটা স্থানে ধূপ জেলে বা দ্বীপ জেলে আপনি এই কাজটা করবেন, ওম বাগেশ্বরায় নমঃ 3 মালা জপ করবেন এবং বসে বসে আরজিটা যেভাবে ঘরে বাঁধেন ওইরকম ওখানে বেঁধে নেবেন, তারপরে পরিক্রমায় যাবেন। কিন্তু এই জিনিসটা অনেকেই মিস্টেক করে। এবং আমি মানুষকে এত সত্য বোঝানোর পরেও অনেক মানুষ এরকম 2-3 জন মানুষ মানে আমাকে বলেছিল আরজি বাঁধার পরে একজন রবিবারে আরজি বেঁধে দিয়েছে। বলে আমি রবিবারে তো আরজিটা বেঁধে দিয়েছি, আমি মঙ্গলবার ফেসি করবো, কোনো অসুবিধা নেই। আমি বললাম তো এরকম কথা আপনাকে কখনো বলিনি, ওই জন্য কথা আগে ভালোভাবে শুনবেন, জানবেন, তারপরেই আরজিটা বাঁধবেন। তো বাগেশ্বর ধামে গিয়ে এরকমও মানুষ আছে, পরিক্রমা করার আগে আরজিটা বেঁধে দিল, তারপরে পরিক্রমা করলো, তারপরে মনোকামনা বললো, বাস। না, আগে পরিক্রমা করবেন, আরজির নারকেলটা হাতে নিয়ে পরিক্রমা করবেন, তারপর লাইনে দাঁড়িয়ে দর্শন করবেন, তারপরে বালাজি মহারাজকে 3 বার মনোকামনা বলতে বলতে স্মরণ করবেন, দর্শন করবেন, প্রণাম করবেন। তারপরে ওখান থেকে বেরিয়েই বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন স্থান আছে, সেখানে আপনার আরজি নারকেলটা বিভিন্ন জায়গায় বেঁধে দিতে পারেন। ওখানে যে কোনো জায়গায় আপনি বেঁধে দিবেন। তারপর ওখানে চাইলে ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ আপনি নিয়ে নিতে পারেন। তারপর আপনাকে 5 বার হনুমান চল্লিশা পাঠ করতে হবে মন্দির চত্বরে, এটাই নিয়ম আছে। বাস এইটা করলে একটা ফেসিস কমপ্লিট হবে এবং আপনার আরজিও স্বীকার হবে। এবং আপনি কোনো মনোকামনার জন্য যাচ্ছেন, সেই জন্য একবার ফার্স্ট টাইম কিন্তু আপনি নারকেলের আরজিটা বাঁধবেন। আর দ্বিতীয়বার যে নারকেল বারবার বাঁধতে হবে সেরকম ব্যাপার নয়। তারপরে 21 পেশি করে যান। আপনার ভূতপেত বাধা হলে শনিবার, আর যদি মনোকামনা রিলেটেড বা বিবাহ বা সন্তান কামনা এরকম ধরনের যদি রোগ ব্যাধি বা এইরকম ধরনের রিলেটেড যদি লাল কাপড় আরজি বেঁধে থাকেন বা হলুদ কাপড় বা সাদা কাপড়ে, তাহলে কিন্তু মঙ্গলবারে পেশিটা আপনারা করবেন। সপ্তাহে একটাই পেশি শিকার হবে, মাসে 4টা ধরে রাখুন। তো এটা হলো আরজির ব্যাপারে ফুল ডিটেলসে আমি আপনাদেরকে বললাম। এবং বলেছে নখ চুল কাটার কথা, যদি বাড়িতে আপনারা আরজি বাঁধেন তাহলে কিন্তু আপনাদেরকে নখ চুল ততদিন কাটা যাবেন না যতদিন না বাগেশ্বর ধামে ওই আরজির নারকেলটা বেঁধে দিয়ে আসছেন পুনরায় ফিরে, ততদিন পর্যন্ত নখ চুল কাটা যাবে না। তো আপনারা সেরকম বুঝে সুঝেই আরজিটা বাঁধবেন। আরজির ব্যাপারে আপনারা অনেকেই ভুলভাল করে এবং ফোন করে আমাকে বলে যে না আমি তো এরকম করেছি, কিন্তু আমি তো এরকম ধরনের কথা কখনো ভিডিও বলিয়েইনি। এই জন্য ভিডিও দেখলে ফুল ভিডিও দেখা দরকার। ফুল ভিডিও তো দেখলে হয়তো 10 মিনিট আপনাদের সময় যাবে, কিন্তু আপনারা সঠিকভাবে সব কিছু জিনিসটা জানতে পারবেন। তো আশা করি এরকম ভুল আর যারা করে তারা করবেন না, আশা করি। এই জন্য আরজির ভিডিও যে কোনো ভিডিও দিই সেগুলো ফুল দেখা দরকার। ভিডিওর মধ্যে ভালো মন্দ সবই আলোচনা হয়। তো ভিডিও ফুল দেখলে আপনাদের বিভিন্ন ধরনের নলেজ হবে, বিভিন্ন ধরনের আপডেট এর মধ্যেও আমি দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন ভিডিও এবং
কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। আর নিজেদের প্রশ্ন, আপনাদের মনে যে প্রশ্ন আছে আপনারা ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন, আমি সেই হিসাবে আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। তো আশা করি আপনারা আরজির ব্যাপারে বুঝতে পেরে গেছেন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।